উপসাগরীয় দেশগুলোতে যুদ্ধাবস্থায় বন্ধ রয়েছে হরমুজ প্রণালী, এর প্রভাব পড়ছে আমদানি রপ্তানি বাণিজ্যে। এই বিষয়ে জানতে চট্টগ্রাম থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তামিম মাহমুদ। তামিম আমাদেরকে জানাবেন যে ঠিক যুদ্ধের যে প্রভাবটি সেটি চট্টগ্রাম বন্দরে কতটা দেখছেন, পণ্য আসার ব্যাপারে বা খালাসের ব্যাপারে সেটির কতটা প্রভাব পড়ছে, আর বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে কিনা এখনো পর্যন্ত আপনাদের যে এর প্রভাবে কতটা আর্থিক ক্ষতি হয়েছে বা হয়েছে কিনা আদৌ? যেমনটা বলছিলেন যে চট্টগ্রাম যেহেতু একটি হাব, সেই হাব দিয়ে আসলে যে আমদানি রপ্তানি যে মোট বাণিজ্য, সেই বাণিজ্যে কিন্তু এই 92% এই বন্দর দিয়ে হয়ে থাকে এবং এই বন্দরের যেই কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু অনেকটা আমরা এই মুহূর্তে দেখছি স্থবিরের মতো হয়ে রয়েছে। যেহেতু মধ্যপ্রাচ্যগামী এবং ইউরোপগামী যেসব কন্টেনারবাহী পণ্যগুলো আছে, যেগুলো গার্মেন্টস পণ্য এবং অন্যান্য পণ্য আমদানি এবং রপ্তানি হয়, সেগুলো কিন্তু এই মুহূর্তে কোনো ধরনেরই চলাচল করতে পারছে না। যেহেতু জাহাজগুলো সেই হরমুজ প্রণালী এবং মধ্যপ্রাচ্যগামী অন্যান্য যে উপসাগরগুলো আছে সেগুলোতে চলাচল করতে পারছে না, সেই কারণে কিন্তু এক ধরনের ব্যাকলগ তৈরি হয়েছে। শুধু যে ওইখানেই ব্যাকলগ তৈরি হয়েছে সেটি নয়, এটির সাথে যে আমাদের যে অন্যান্য বন্দরগুলো আছে, ট্রান্সশিপমেন্ট হাব যেগুলো বলা হয়, পোর্ট কালাং সিঙ্গাপুর অথবা শ্রীলঙ্কার কলম্বো পোর্ট, এই পোর্টগুলোতেও কিন্তু এক ধরনের জটের তৈরি হয়েছে। সেই জট কিন্তু কবে নাগাদ ছাড়বে তা কিন্তু বলা যাচ্ছে না। এবং এই পণ্যগুলো যখন এই পণ্যগুলো যখন বন্দরে অবস্থান করে বা বন্দরে রাখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এক ধরনের চার্জও কিন্তু প্রতিদিন গুনতে হয়। এছাড়াও জাহাজ ভাড়াও কিন্তু বাড়তে থাকে। আবার যে জাহাজগুলো আসলে ওই ট্রান্সশিপমেন্ট হাব থেকে যে নির্ধারিত বন্দরে পৌঁছার কথা, সেই নির্ধারিত বন্দরেও কিন্তু পৌঁছতে পারে না। ফলে ওই জাহাজেরও যেই একটি টার্ন অ্যারাউন্ড টাইম বলা হয়, বা জাহাজ চলে যায় পণ্যটি না নিয়েই, ফলে আবার কখন জাহাজ পাবে, সেই জাহাজের জায়গা থাকবে কিনা, সেই সব বিষয় নিয়ে কিন্তু একটা উৎকণ্ঠা থাকে। আবার আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছেন যে বন্দরে কোনো আর্থিক ক্ষতি হয়েছে, আসলে বন্দরে কোনো আর্থিক ক্ষতি হয় না। বন্দর সাধারণত এখানে যদি বন্দরের পণ্য ইয়ার্ডে জমা থাকে, তখন বন্দরে একটা কলাপস হয়, মানে বন্দরটি তখন একটি জটে তৈরি হয়। সেই জটের কারণে কিন্তু তখন পণ্য ওঠানামা ব্যাঘাত ঘটে, পণ্য রাখার একটা বিষয় থাকে। তবে এই মুহূর্তে আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, তারা যেটি জানিয়েছেন যে এই জটের কারণে যদিও এখন আমাদের প্রায় 52,000 টিউস আমরা এখানে রাখতে পারি, 63,000 টিউস কন্টেনার আমরা রাখতে পারি, সেই যেহেতু এখন পর্যন্ত আমাদের জায়গা আছে, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আমাদের কোনো ধরনের জায়গা সংকটে পড়ছে। তবে ব্যবসায়ীরা বলছেন প্রায় 418 মিলিয়ন ডলার কিন্তু আমরা মধ্যপ্রাচ্যে রপ্তানি করি, সেই ক্ষেত্রে কিন্তু এক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়াও আমরা আজকে পর্যন্ত প্রায় 110 টন কিন্তু কাঁচা সবজিও কিন্তু বিমানবন্দরে আটকে আছে। সেই ক্ষেত্রে একটি ব্যবসায়ীরাও বলছেন যে এটি বড় ধরনের ক্ষতির মুখে তারা পড়েছেন। এই ছিল চট্টগ্রাম বন্দর থেকে আমার কাছে সবশেষ সংবাদ।